আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আবারও। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রফেসর ইউনূস সরকারের নতুন সিদ্ধান্ত, সরকারি বেতন বৃদ্ধি, নতুন পে স্কেল এবং এর রাজনৈতিক এবং সামাজিক প্রভাব। এই সিদ্ধান্তটি শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনীতি, প্রশাসন এবং জনগণের জীবনের উপর বড় প্রভাব ফেলবে। তাহলে চলুন শুরু করি। গত 14 মাসে আমরা বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় পদক্ষেপ দেখেছি। বিএনপি, আওয়ামী লীগ, কমিশন গঠন, বিভিন্ন তদন্ত সবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু প্রফেসর ইউনূস সরকারের নতুন পে স্কেল ঘোষণা হয়েছিল সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার মতো একটি সিদ্ধান্ত হিসাবে। তথ্য অনুযায়ী এই পে স্কেল সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের 2 থেকে 3 গুণ বেতন বৃদ্ধি করবে। অর্থাৎ যারা আগে 30,000 টাকা বেতন পেতেন তারা পাবেন 65 থেকে 70,000 টাকা, কেউ কেউ তো 3 গুণও পেতে পারেন। এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জীবনমান, উৎপাদনশীলতা এবং সামাজিক স্থিতিশীলতা পরিবর্তন করার এক বড় উদ্যোগ। চলুন দেখি এর অর্থনৈতিক প্রভাব। বেতন বৃদ্ধি মানে কর্মচারীরা আরামে ও উৎসাহের সাথে কাজ করতে পারবে, উৎপাদনশীলতা বাড়বে, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান আরও কার্যকর হবে। বেতন বৃদ্ধি করলে দুর্নীতি কমে, কারণ মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাধ্য হবে সরকারি বেতনের সাথে মিল রেখে বেতন বৃদ্ধি করতে। অর্থাৎ এই সিদ্ধান্তটি সর্বত্র অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে। এখন সামাজিক প্রভাবের দিকে আসি। বেতন বৃদ্ধির ফলে কর্মচারীর পরিবার আরামে জীবনযাপন করবে, শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন চাহিদা পূরণ সহজ হবে। এটি শুধু চাকরি বা বেতন নয়, মানুষের মানসিক শান্তি এবং আর্থসামাজিক স্থিতিশীলতা নিয়ে আসে। এভাবে নতুন প্রজন্মের শিক্ষার্থী ও কর্মচারীরাও উৎসাহিত হবে আরো ভালো কাজ করতে। এবার আসি রাজনৈতিক প্রভাবের দিকে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা ও শিক্ষকের মধ্যে সরকারের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। এটি নির্বাচনের আগে কার্যকর করা হলে সরকারের ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ প্রশাসনিক সমর্থন নিশ্চিত হবে। এছাড়া এটি নির্বাচনের সময়সূচি নিয়ন্ত্রণের জন্য একটি বড় হাতিয়ার। সরকারের পক্ষে সুবিধাজনক অবস্থার সৃষ্টি হবে এবং সরকারের নীতি ও পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সহজ হবে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় মেগা প্রজেক্টগুলোর মধ্যে একটি। 1 দশক পর জাতীয় বেতন কাঠামো কমিশন গঠিত হয়েছে। ভারত সহ অনেক উন্নত দেশের বেতন কাঠামো পর্যালোচনা করে এটি কার্যকর করা হয়েছে। এটি শুধুই আর্থিক প্রভাব নয়, বরং রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক দক্ষতা এবং জনগণের জীবনমান উন্নয়নের বড় পদক্ষেপ রাখতে যাচ্ছে। সুতরাং প্রফেসর ইউনূস সরকারের এই পদক্ষেপের মূল বার্তা হলো বেতন বৃদ্ধি, আর্থিক সচ্ছলতা, উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা। রাজনৈতিক দিক থেকে এটি সরকারকে ক্ষমতা বৃদ্ধির সুবিধা দেয়। জনগণের জন্য এটি বাস্তব অর্থে বাংলাদেশ 2.0 এর সূচনা। তাই এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয়, এটি রাজনীতি, প্রশাসন, সমাজ এবং অর্থনীতির একত্রিত পদক্ষেপ। আপনি কি মনে করেন এটি বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনকে কতটা বদলে দিবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে সেফ। আল্লাহ হাফেজ।